হতাম যদি প্রবল হাওয়া, হতাম যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সম্মানিত মুসল্লিকরাম, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আপনাদেরকেও বলছি, কণ্ঠ উজাড় করে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই সময়টা, যেই সময়টায় আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এত বড় ভাগ্য পেয়েছি, এই সময়টায় কত মানুষ দোয়া চেয়েছে, কারো মা, কারো বাবা, এমনকি কেউ কেউ নিজেই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে পড়ে আসে না নাই, সেই হাসপাতালের বেড থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুনিয়ার নানান রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে যে দয়াবান, রহমান, মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা আল্লাহ পাকের দরবারে অবনীত চিত্তে আরো জোরে কণ্ঠ উজাড় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর পথে দাওয়াত। কার পথে দাওয়াত? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ হারালেই বুঝতে পারবো না। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, আমরা বলছি আমিন। দুনিয়ার জিন্দেগির হায়াত, এটা সময়টা আসলেই অনেক দামি। অনেকেই বলে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। না, কথাটা ঠিক নয়। দুনিয়া যদি কিছুই না হয়, এই দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, নতুবা জাহান্নাম দিবেন, ঠিক কি না? তাহলে দুনিয়ার মূল্য আছে না নাই? হাদিসের মধ্যে আসছে দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত, শস্য স্বরূপ। দুনিয়া থেকে ভালো করলে ভালো জায়গায় থাকবেন, জান্নাতে থাকবেন, আর যদি খারাপ করেন তাহলে কই থাকবেন? জাহান্নামে থাকবেন। এজন্য ভালো কিছু করে আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই ভালোর মধ্যে সবচাইতে ভালো হলো আল্লাহর পথে দাওয়াত। এই দাওয়ার সবচাইতে উৎকৃষ্ট মাধ্যম, ভালো মাধ্যম হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো, কোরআন থেকে দাওয়াতের নিয়ম জানবো। আল্লাহ তৌফিক দিক, আমরা বলছি আমিন। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরাই হলে পৃথিবীর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদের কাজ জমিনের মধ্যে সবচাইতে উত্তম কাজ, ভালো কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ করা, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকা এবং বিরত থাকার জন্য মানুষকে দাওয়াত দেওয়া, ঠিক কি না? তবেই তোমরা হবে সফল কাম। এই কথা কার? দুনিয়ার হায়াতটার যে কত দাম,
এটা বোঝাতে গিয়ে আমি একটা ঘটনা সব সময় বলি, আপনাদেরকে বলা হয়নি, আজকে বলছি। এক আল্লাহর বিশাল ওলি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। বুঝতেছেন আপনারা? বিশাল আল্লাহর ওলি দ্বীনের দাওয়াতের জন্য কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন তো সময় শুনতে পাচ্ছি কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আওয়াজ শুনে আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়ে মনোযোগ দিয়ে শুনলেন, আর শেষে বললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। যখন বললেন, বলার সাথে সাথে কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলি একটু চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর ওলি চিন্তা করলেন, কবর থেকে এত সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত আসতেছিল, সুবহানাল্লাহ বলে আল্লাহ শুকরিয়াই তো আদায় করলাম, কেন যেন কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রব্বুল আলামিন, কবরের মধ্যে যে তেলাওয়াত করতেছে অবশ্যই সে কোনো সাধারণ মানুষ নয়। এত সুন্দর তেলাওয়াত করতেছে, কেন তেলাওয়াত বন্ধ করলো? ও আল্লাহ রব্বুল আলামিন, আমি তার সাথে একটু কথা বললে শান্তি পেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নাম নিয়ে মৃত যত পুরনো কবরই হোক না কেন, নতুন কবরই হোক না কেন, ওই কবরের পাশে গিয়ে ডাক দিতে দেরি, কবর থেকে আল্লাহর নামে ওই মৃত ব্যক্তি উপরে উঠতে হাজির হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই মুআজিজা দান করেছিলেন একজন, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ পারে তো ইনশাআল্লাহ পারে। এবার আল্লাহর ওলি কোরআনে কারীমের তেলাওয়াত থেমে যাওয়ার পরে বলতেছে, কে গো কবরের ভিতর থেকে এত সুন্দর কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত করতেছ এত সুন্দর লাহান দিয়া? সুবহানাল্লাহ বললাম, আর সাথে সাথে কোরআনের আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? এবার কবর থেকে আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার। কবরের ওই ব্যক্তি বলতেছে, আমি একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 500 বারের বেশি কোরআনে কারীম খতম দিয়েছি। এবার আল্লাহর ওলি বলে, তোমার দাম মনে হয় আল্লাহর কাছে অনেক বেশি, তোমার মর্যাদা মনে হয় আল্লাহর কাছে অনেক বেশি, এজন্য কবরে শুয়ে শুয়ে, কবরে বসে বসে তুমি আল্লাহর কোরআনের কারীম খতম দেওয়ার মতো যোগ্যতা রাখো। এবার কবর থেকে আওয়াজ আসলো, না না, এমনটা চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহর নেকিগুলি আমাকে ট্রান্সফার করো, আমাকে দিয়ে দাও, আর আমার কবরের মধ্যে 500 বারের অধিক কোরআনে কারীম করার যে সব, সেটা আমি তোমাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার করি আরো, আই রিপিট। আল্লাহর ওলিকে বলতেছে, কবরে শুয়ে থাকা ব্যক্তি, আমি 500 বারের বেশি কোরআনে কারীম তেলাওয়াত করেছি, এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসে যায় না, এটা সব হওয়ার কোনো সুযোগ নাই। হায়াতের জিন্দেগি শেষ, কবরে কোরআন শরীফ যদি আমি 5000 না 5 লক্ষ না 5 কোটি বারও তেলাওয়াত করি, এতে কোনো লাভ নাই। কারণ চাইলেই সেখানে আমি গুনাহ করতে পারবো না, দুনিয়াতে ফিরে রিটার্ন করে আসতেও পারবো না।
কিন্তু তোমার যদি মনে চায় তুমি গুনাহ করতে পারো, তোমার যদি মনে চায় তুমি ভালো কাজও করতে পারো। যখন গুনার চিন্তা মাথা থেকে দূর করে, গুনার চিন্তা জলাঞ্জলি দিয়ে ভালো কাজগুলি করে একবার সুবহানাল্লাহ বলো, আমার 500বার কোরআনে কারিম কবরে খতম দেওয়ার চাইতে বেশি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দেয়। আবার 5 লক্ষ আর 5 কোটিতে কোনো যায় আসে না। তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এর সব যদি আমাকে দেওয়া হয় আমার জীবন উজালা হয়ে যাবে। দিনের দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে মাঝে মাঝে পৌঁছে গিয়েছেন। কাফেররা তিরস্কার করেছে। আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে একটা মাছি পড়ে নাই, একটা মশা পড়ে নাই। এই শরীরটার মধ্যে পাথর দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছি। কিসের জন্য বলেন? দিনের দাওয়াতের জন্য। কিসের জন্য? কোরআনে কারিমের দাওয়াত দেওয়ার জন্য। পৃথিবীতে যত নবী এসেছে সকলেরই প্রথম কাজ ছিল আল্লাহর যে কিতাব যার উপরে নাজিল হয়েছে ওই কিতাব থেকে পড়ে পড়ে আল্লাহর বান্দাদেরকে শোনানো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কাজ ছিল সহিফায়ে আদম থেকে তেলাওয়াত করে করে আল্লাহর বান্দাদেরকে শোনানো। তাওরাত যেই নবীর উপরে নাজিল হয়েছে, জাবুর যে নবীর উপরে নাজিল হয়েছে, কোরআনে কারীম যে নবীর উপরে নাজিল হয়েছে, আপনার আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল আল্লাহর কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে করে আল্লাহর বান্দাদেরকে শোনানো। সুবহানাল্লাহ। আগে হলো পড়ার ফরজ। আগেই বলে নাই নামাজ পড়ো, আগেই বলে নাই রোজা করো, হজ করো, যাকাত দাও। আগে পড়া। আগে কি? পড়তে হবে, শিখতে হবে। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দিক বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে দাওয়াত দেন, বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বীন ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন পথ, অন্য কোন মত গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতেন, আল্লাহর বান্দারা কালিমা পড়ে মুসলমান হও, আর কোরআনে যা আছে তাই মেনে মেনে চলো, আর হারামগুলি বর্জন করে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। এরকম করে দাওয়াত দিতেন। কাফের মুশরিকরা চিন্তা করলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এরকম করে যদি দাওয়াত দিতে থাকে, আমাদের গ্রন্থের লোকগুলি যদি মুসলমান হতে থাকে, এক সময় দেখা যাবে কুপিতে বাতি দেওয়ার মতো কোনো কাফের আর মুশরিক বিদুইনকে পাওয়া যাবে না। ভয় পেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে দ্বীনের দাওয়াত দিতেন, উতবা, আবু জাহেল, মুগীরা এরা ভীষণ ভয় পেত কাফের মুশরিকরা। এদের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন একজন, তিনি কে? তারা যেখানে সেখানে কোরআনের বিরোধাচরণ করত, কোরআনকে নিয়ে নেগেটিভ মন্তব্য করত, আর কাফেরদেরকে বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে গিয়ে হট্টগোল করবে, সেইখানে গিয়ে তোমরা অপপ্রচার করবে, মারামারি করবে, দলাদলি করবে, সেইখানে গিয়েই তোমরা হট্টগোল করা শুরু করবে, যাতে করে কোরআনের কথা, কোরআনের আওয়াজ কেউ শুনতেই না পায়। নাউজুবিল্লাহ। এরকম চক্রান্ত করলো। আল্লাহ পাক ওই চক্রান্তর কথাও কোরআনে কারীমের মধ্যে, কোরআনে হাকীমের মধ্যে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তাদের কথা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের মুশরিকদেরকে জানিয়ে দেওয়া হলো, তাগুতদেরকে জানিয়ে দেওয়া হলো, কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে হবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেখানেই যাবে সেখানেই তোমরা ডিস্টার্ব করবে, নেগেটিভ মন্তব্য করবে আর হট্টগোল করবে, যাতে করে কোরআনের আওয়াজ মানুষের কানে না পৌঁছায়। কোরআনের আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছালে মানুষ দাওয়াত পাবে না, মুসলমানও হবে না। এই জন্য রব্বুল আলামিন এই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন কুদরতিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই কোরআনের আওয়াজকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, আমি রব্বুল আলামিন কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত যুগে যুগে নবী যারা ছিল তাদের উপরে ফরজ ছিল এই দাওয়াত পৌঁছে দেওয়া। নবীর পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীগণের ওয়ারিসরা কিয়ামত পর্যন্ত কোরআনের বাণী পৌঁছায় দিবে। এখন বলেন চিন্তা করে, কোরআনের বাণী এখনো পৌঁছায় কি পৌঁছায় না? কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, তাদের নামও মানুষ মনে রেখেছে, কিন্তু তাচ্ছিল্য, অপমান আর অপদস্থ করে তাদের নাম মুখ দিয়ে উচ্চারিত হয়, ঠিক কিনা? আপনাদের এখানে এমন কেউ কেউ আছেন যে তার ছেলের নাম রেখেছেন আবু জাহেল? কেউ কি রাখবেন? কোটি টাকা দিলেও কি রাখবেন? ওয়ালিদ ইবনে মুগীরা রাখবেন? তাও তো রাখবেন না। এই পাকা শয়তানগুলা আল্লাহ রসুলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত চক্রান্ত করলো, শেষ পর্যন্ত না পেরে আপনার আমার কলিজার টুকরা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত করলো। এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বলে, কাফেররা, মুশরিকরা যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, উত্তম কৌশল অবলম্বনকারী। মজা করে বলতে পারলেন না সুবহানাল্লাহ? উত্তম কৌশল অবলম্বনকারী কে? উত্তম পরিকল্পনাকারী কে? এজন্য আমাদের কোনো টেনশন নাই, কোনো ভয়ও নাই, ইনশাআল্লাহ। ইয়ামেন থেকে জামাত নামক এক জাদুকর, সামথিং একটু টাচ দিছিলাম একদিন, বলতে পারি নাই, সময় কোলায় নাই। জামাত নামক জাদুকরকে হায়ার করা হলো, স্বর্ণ, রূপ্য, টাকা পয়সা, বাড়ি, নারী, এটসেট্রা এটসেট্রা, কি লাগবে সব দেওয়া হবে। আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কাজ হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেই হবে, দিতেই হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করলেন, উত্তম পরিকল্পনা। কাফের মুশরিকরা চক্রান্ত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটু সাবধানে চলাফেরা করেন। সুবহানাল্লাহ। সাবধান করলেন কে? আল্লাহর নাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আপনারা এত কার্পণ্যতার সাথে বলেন কেন? এগুলি ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহর নাম যেই দিন মুসলমানেরা আস্তে আস্তে বলতে শুরু করবে, আল্লাহর নাম যখনই কণ্ঠ থেকে ছোট হয়ে যাবে, সেই দিন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হবে। আমাদের মনে হয় অধঃপতন এই জন্যই লাগছে। জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তার নাম কে? জোরে বলবেন। পারবো না ইনশাল্লাহ? আল্লাহর নাম বলতে যেন কণ্ঠ চেপে না যায়, সব সময় বলি।
মাঝে মাঝে একটু আজান দিয়ে, মাঝে মাঝে আইসে একটু মসজিদ ঝাড়ু দিয়ে। কারণ আল্লাহ যদি মসজিদের খাদেম হিসাবে কবুলও করে, কপাল খুলে যাবে, জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। ইয়েস, মাঝে মাঝে একটু আজান দিবেন, নিজের ঘরে আজান দিবেন, মসজিদে এসে আজান দিবেন। আজান দিলে হবে কি, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যার গলার আওয়াজ দুনিয়াতে আল্লাহর নাম বেশি জোরে জোরে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কণ্ঠগুলি, তাদের কাঁধগুলি, তাদের ঘাড়গুলি, তাদের মাথাগুলি কিয়ামতের দিন সবার চাইতে উঁচুতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে কার্পণ্যতা করবেন? করা যাবে না। ব্যাক টু দ্য পয়েন্ট, যা বলতেছিলাম, ইয়ামেন থেকে জামাত নামক জাদুকরকে বলল টাকা পয়সার অভাব হবে না, গাড়ি বাড়ি নারী ইত্যাদি ইত্যাদি যা চাও সব দেওয়া হবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতেই হবে। পাঠিয়ে দিল আবু জাহেল, উতবা, সায়বা, যে যাও তোমাকে দেখিয়ে দিবে এই লোকটাকে গিয়ে হত্যা করতে হবে জাদুবিদ্যা দিয়ে। সাথে একজন পাঠিয়ে দিয়েছে, আর বলেছে একটা শর্ত আছে। কি শর্ত? যে সে যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবে, এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন তোমার কান পর্যন্ত না পৌঁছায়। কারণ কি? কারণ হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে ভয় হয় যদি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেও মানুষের ঈমান তাজা হয় কি হয় না? সময় পেলে বলবো, একটু সুযোগ যদি পাই আজকে বলে দেবো ইনশাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেও মানুষের অন্তরের পরিবর্তন কেমনি হয়। এবার যখন দূর থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে, ওটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সাথে একটা গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে যে তুমি দেখবে কানের ভিতরে হাত দেয় কিনা। কারণ হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের বাণী, আওয়াজ, লাহান যদি কারো কানে যায়, সেই লোকটা শক্ত থাকতে পারে না, মমের মতো নরম হয়ে যায়। আর এই অন্তর সংস্করণের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাটি আমার অতীব প্রিয় একটি সূরা। পুরা কোরআনটাই প্রিয়, কিন্তু কিছু মজার আয়াত থাকে না, কিছু নিজের ভালো লাগার আয়াত থাকে না, থাকে না? সূরা রহমান, আয়াতুল কুরসি, ফজরের নামাজে যেটা তেলাওয়াত করি আমরা, সূরা হাশরের কয়েকটা আয়াত, এগুলি আমাদের অন্তর ছুঁয়ে যায়, হৃদয়ের মুগ্ধতা বাড়িয়ে দেয়, ঠিক কি না? অন্তরের প্রশান্তি আনে। পুরা কোরআনটাই তো আল্লাহর কিতাব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পুরো কোরআন নাজিল হয়েছে এক্সেপশনাল ভাবে। সূরাতুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد الله أكبر। এমন করে যখন তেলাওয়াত করতেছেন আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূর থেকে জামাত নামক জাদুকর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, জাদুর চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি যখন মাথায় নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমি রব্বুল আলামিন সব সহ্য করতে পারি। আমার বন্ধুর উপরে যে মিথ্যা আরোপ করা হচ্ছে, আমার কোরআনের উপরে, কোরআনের শানে যে বেয়াদবি করা হচ্ছে, আমি রব্বুল আলামিন এটাকে মেনে নিতে পারি না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবস্থা নিলেন, জমিনকে বললেন, জমিন সংকুচিত হয়ে যাও, পাটাকে একটু আটকায় ধরো, পাটাকে একটু হুঁচট খাওয়ার ব্যবস্থা করে দাও। এখন বলেন, জমিন যদি দুনিয়ার কারোর কথা না শুনে, একজনের কথা শুনে, জমিন তিনি আমার কে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, জমিনটা সংকুচিত হয়ে গেল, সাথে সাথে পাটা জমিনের মধ্যে আটকায় গেল। এখন বলেন, কানের মধ্যে আঙ্গুল আছে, যখন আমরা নাক দিকে পড়ে যাব তখন কানের মধ্যে আঙ্গুল থাকবে না নাক বাঁচানো ফরজ হবে? হাত অটোমেটিক সামনে চলে গেছে, না চাইলেও হাত সামনে চলে গেছে। যখন সামনে চলে গেছে, জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, এমন সময় কানের মধ্যে চলে গেছে আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা আ'মালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার সাথে সাথে উঠিয়ে দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম থেকে, মজার তেলাওয়াত। হুজুর কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করলেন যখন, সাথে সাথে ইয়ামেন থেকে জামাত নামক জাদুকর কান্না শুরু করলেন। তখন বলতে শুরু করলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মধ্যে যত কিতাবগুলি আছে, জাদুর কিতাব, সব আমার পড়া আছে, মুখস্থ না হলেও আমার চোখের সামনে আফসা আফসা আছে। আমার মেধা সম্পর্কে তুমি হয়তো জানো না, আমার হলো ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি বুঝেন? একটা জিনিস দেখলাম, এই জিনিসটা মেমোরির মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, এটাকে ফটোগ্রাফিক মেমোরি বলে। আমরা মোবাইল দিয়ে ছবি ধারণ করি না? এখান থেকে যদি একটা ছবি ধারণ করি, বা আমার এই যে ক্যামেরাটা, মোবাইলটা ছবি ধারণ হচ্ছে, এটা পরে জয়বাড়ি চাবো, তয়বাড়ি আমি দেখতে পারবো কি না? অবশ্যই পারবো। ফটোগ্রাফিক মেমোরি ছিল তা। বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না আমার ফটোগ্রাফিক মেমোরি তাম পৃথিবীর মধ্যে যত জাদুর কিতাবগুলি রয়েছে সবগুলো যদি মুখস্থ নাও থাকে, আমার চোখের সামনে আফসা আফসা ভাষা আছে, আমি সব কিতাব থেকে পড়ে দেখেছি। কিন্তু তুমি যেই কিতাব থেকে তেলাওয়াত করেছো, আল্লাহর নামের কসম করে বলি, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, যদি এই কিতাব দুনিয়ার কোনো মানুষের হতো আমি বুঝতে পারতাম, জাদুর কিতাব হলেও বুঝতে পারতাম। আমি ইয়ামিন থেকে জামাত নামক জাদুকর সাক্ষী দেই, এই কিতাব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমান এবং জমিনের মালিকের কিতাব ছাড়া কোনো মানুষের কিতাব হতে পারে না। আর বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, অমন করে একটু তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত শুনে আমি আমার কলিজাটা ঠান্ডা করি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে শুরু করলেন, আবার তেলাওয়াত করলেন, তেলাওয়াত করলেন, তেলাওয়াত করলেন। এমন করে তেলাওয়াত করে সূরাটা যখন শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল সূরাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। জামাত নামক জাদুকর ঝরঝর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, আর বলতেছে, আর দেরি করেও না, আমার কেন যেন ভয় হয়, আমি বাঁচি কি বাঁচবো না জানি না, আমার ভয় হয় আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। তোমার হাতে আমার হাতটা লাগায় দাও আর পরায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শুনলেও অন্তরে তৃপ্তি আসে না? নাই? কেমন তৃপ্তি লাগে? যারা মুমিন তারা বোঝে, কিন্তু যারা মুনাফিক কোরআনের আওয়াজ শুনলে, হাদিসের কথা শুনলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বললে তারা মুখ ফিরিয়ে আর এক দিক চলে যাবে। তাদের কাছে ভালো লাগবে না, শান্তি লাগবে না।
এই মুহূর্তে, যেই মুহূর্তটাতে আপনারা মসজিদের মধ্যে বসে আছেন, সত্যি কথা বলবেন, কলিজার মধ্যে শান্তি লাগতেছে কি লাগতেছে না? আওয়াজ পাই নেই ভালো করে, লাগতেছে কি লাগতেছে না? আলহামদুলিল্লাহ। এটা তো ইমানের প্রশ্ন। যদি লাগে বুঝেন আপনার ইমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা বলছি আমিন। আলোচনার টপিকটা মনে রাখতে হবে, আল্লাহর পথে দিনের দাওয়াত। আজকের আলোচনার টপিক কি ছিল? আল্লাহর পথে দিনের দাওয়াত। আর দিনের দাওয়াত দিতে গেলে দাওয়াতের ভাষা নরম হবে না গরম? নরম হবে। আপনি বুঝেন, ফিরাউনের মতো কত সাংঘাতিক মারাত্মক খারাপ লোক, তার কাছেও যখন দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু মুসা, তুমি যাচ্ছ কার কাছে? আল্লাহ আপনি তো পাঠাইলেন ফিরাউনের কাছে। যুগে যুগে এই জ্বালায় যন্ত্রণায় বাঁচতেছি না, এত জ্বালায় মানুষ। আজকে গেলে খবর আসে, যদি দাওয়াত কবুল না করে আজকে একটা কিছু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না মুসা, ও মুসা রে, সব জায়গায় গরম হওয়া চলবে না। যখন দিনের দাওয়াত দিবা তখন নরমভাবে, নরম সুরে কোরআনে কারিম থেকে দাওয়াত দিবা। তখন দিনের দাওয়াত যদি দাও, তোমার কিতাব থেকে সুন্দরভাবে নরমভাবেই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনি বিচলিত হন কেন, আপনি কষ্ট পান কেন, ফার্স্টেটেড হন কেন? কোরআন থেকে দাওয়াত দিবেন, আপনি নরম ভাষায় দাওয়াত দিবেন। হেদায়েতের মালিক আমি, আপনি তো না। আল্লাহু আকবার। রসুলের মন ছিল নরম। তার চাচা আবু তালেবের কথা শুনছেন না? মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন। আরে চাচা যদি কালিমা পড়তেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন শাফায়াত করে আপনাকে আমি জান্নাতের দ্বার প্রান্তে নিয়ে যাইতাম, পারলাম না। নসিব বড় খারাপ, কপাল আপনার বড়ই খারাপ, হেদায়েত আপনার কপালে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব কান্না করেন কেন? কান্না করেন কেন? আপনি তো চেষ্টা করেছেন। হেদায়েতের মালিক কি আপনি? হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। কান্না করবেন না, তার কপালে হেদায়েত নাই। আল্লাহু আকবার। এজন্য কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলে যাদের শান্তি লাগে, কোরআনের দাওয়া শুনলে যাদের অন্তরটাতে প্রশান্তি আসে, মনে করবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান পরিপূর্ণ আছে। সুবহানাল্লাহ। ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি, নাম শুনছেন? ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি যখন ভারতবর্ষে আসলো, তাদের প্রধান কাজ ছিল আল্লাহর কোরআনগুলিকে কিনে কিনে এই কোরআনগুলি জ্বালিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সদস্য, সে ভারতবর্ষে এসে দিল্লির শাহী জামি মসজিদের পাশে এসে একজন আলেমের কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দীর্ঘদিন থেকে হাফিজদের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তো বিশাল একটা স্তূপ, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের কপি কেনে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে দিল্লির শাহী জামি মসজিদের পাশে। ইতিহাস কত মারাত্মক ইতিহাস দেখেন। তখন ওই ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানির যে সদস্য মুসলমান হয়েছে, সে এসে বলতেছে যে এখনো মুসলমান হয় নাই। তাকে বলতেছে ম্যানেজারের কাছে যে তুমি এগুলি জ্বালাচ্ছ কেন? কয় জ্বালাই, আমাদের কোম্পানি থেকে অর্ডার আসছে, এই কোরআন পড়ে মানুষ হালাল হারাম বুঝতে পারতেছে, সব কিছু জানতে পারতেছে, সত্য কথা, এখানে কোনো সন্দেহ নাই। এগুলো পুড়ায় দিলে তো ভালোই হবে, তাহলে মানুষ আর জানতেই পারবে না। এখন তার মাথায় যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম আছে, তাকে জ্ঞান দান করেছেন কে? কই তুমি কাগজের কোরআন জ্বালাও, এই কোরআন জ্বালায় কোনো লাভ? ভারতবর্ষে তো কত হাজার হাজার লক্ষ লক্ষ জীবন্ত কোরআন আছে। কয় কি? হ্যাঁ, বিশ্বাস হয় না তোমার? কয় না। চলো দেখাচ্ছি। কয় তোরা কোরআন পড়, আমি আসতেছি। ওকে নিয়ে গেছে একটা মাদ্রাসার ভিতরে। হেফজ মাদ্রাসার ভিতরে যাওয়ার পর হুজুরকে যদি বলা হয় হুজুর একটা ভালো ছাত্র দেন, হুজুরও দেয় ওই আগুন মার্কা ছাত্রটা, ঠিক কিনা? যেটা এক পায়ের ওপর দাঁড়ায় পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতে পারে।
দিছে ওরকম একটা বোম্বাই মরিচ, বয়স কম, ছোট্ট ছোট্ট হাফেজ তাকরিম, হাফেজ আন্দাজ মুসাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ আবু রায়হান, আমাদের বাংলাদেশের গর্ব, সারা পৃথিবীর মানচিত্রকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে উদ্দিন করে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে, ঠিক না? তাদের কদর আমরা করি না, আমরা ঘুরি এই ছাতা মাতা স্টার মেস্টারের পিছনে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক বলে আমি। আমার কাছে ছোট্ট ছোট্ট হাফেজকে দেখলে মনে হয় যে একটা ছোট্ট একটা মুক্তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আটলান্টিক মহাসাগরটা ঢুকিয়ে দিয়েছেন, ঠিক না? এবার বলতেছে ঠিক আছে হুজুর একটা ছাত্র দেন। এই ছাত্র সকাল থেকে তেলাওয়াত করা শুরু করলো। কয়েকটু শোনো, না আমি শুনবো না, সময় নাই, আমার কত কাজ, কয়েকটু শোনো, একটু শোনো। ঠিক আছে, শুনতে শুরু করলো। সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত শুরু করলো। যখন তেলাওয়াত করে আস্তে 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 দাঁড়ায় ছিল, বসলো, বসার পরে আদবের সাথে বসলো। একটু পরে যখন নাস্তার টাইম হলো, নাস্তা করতে গেল, জোহরের সময় হলো, আজান হয়ে গেল, নামাজের মধ্যে চলে আসলো। ছেলেটা নামাজ পড়ে, লোকটা বাহিরে দাঁড়ায় আছে, ওযু করে সুন্দর করে আবার কোরআনে কারীম তেলাওয়াতের জন্য বসলো। আবার আসরের সময় তেলাওয়াত করে, আবার মাগরিবের সময় নামাজের সময় হয়। এশার সময় যখন হয়ে গেল, এশার নামাজ পড়ে এসে 30 পারার মধ্যে সূরাতুন নাস যখন তেলাওয়াত করতে শুরু করলো, তখন আল্লাহর বান্দা হাফেজ সাহেব তেলাওয়াত করতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আল্লাহু আকবার। এই পড়তে দেরি আর ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানির ওই কাফেরের আর দেরি হলো না যে আমার হাতটা বাড়ায় দিলাম, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর বলতেছে এত সুন্দর কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছি, আমার কোরআনে কারিমের তেলাওয়াতটা শুনে অন্তর নরম হয়ে গেছে, আর দেরি করতে চাই না, আমারে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু